এমজি নিউজ, জনগণের পাওয়ার হাউস। सर्कल बड़ा करिए ये करो मैम ওইদিকে চলে যান আমি সুন্দর একটা ভিডিও নিয়ে थैंक यू दीदी जिया बाजू में ভিডিওগ্রাফি ম্যাজিস্ট্রেট পরিবারের সামনে লোককে রেখে তার পোস্টমর্টম করতে হবে আর আজিকরের মতন তথ্য প্রমাণ লোপাট করা যাবে না। এই দেবীপক্ষ স্বস্তির নয়। এক, অভয়ার বিচার এখনো হয়নি, তার বিচারের দাবিতে মন ভারাক্রান্ত। অত্যাচারের যাবতীয় তথ্য প্রমাণ নষ্ট করার জন্য যেভাবে দুর্বৃত্তদেরকে বাঁচানোর চেষ্টা হয়েছে সেজন্য মানুষের মধ্যে আক্রোশ আছে, মানুষ রুষ্ট এই সরকারের উপরে, মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে। এবার দেবীপক্ষের মধ্যে যেভাবে জয়নগরের বিজয়াকে নির্যাতন করে তাকে ধর্ষণ করে মারা হয়েছে, একজন নাগরিক হিসেবে, মেয়ের বাবা হিসেবে আমি ঠিক করেছি যে আমার বহু জায়গায় বারোয়ারি পুজোতে পুজো উদ্বোধন করার যাওয়ার কথা ছিল। আমি মণ্ডপে যাব, কিন্তু কোথাও পুজো উদ্বোধনে যাব না। আমি এইভাবে প্রতিবাদ জানাবো এবং যে মণ্ডপে যাব সেখানে মায়ের কাছে গিয়ে প্রার্থনা করব যে সরকার আমাদের মেয়েদেরকে, আমাদেরকে মায়েদেরকে অত্যাচারের হাত থেকে রক্ষা করতে পারছে না, সেই সরকারকে যেন মা শাস্তি দেয় এবং সেই সরকারকে উৎখাত করার ব্যবস্থা করে। আমি মণ্ডপে যাব, মাকে হাত জোর করে প্রণাম জানাবো, কিন্তু সেটা প্রতিবাদের সামিল হওয়ার মতো, সেটা কোনো উৎসব নয় এবং কোনো উদ্বোধনে আমি যাব না, এই সিদ্ধান্ত নিয়েছি। এবং আগামীকাল যদি সব ঠিকঠাক থাকে আমি জয়নগরেও পৌঁছবো। এই অত্যাচারের বিরুদ্ধে প্রত্যেকটি মানুষের প্রতিবাদ করা উচিত। পুলিশ সক্রিয় হতো তাহলে হয়তো এই দিন দেখতে হতো না। দুর্ভাগ্যের বিষয় যে পশ্চিমবাংলা সরকার এবং পশ্চিমবাংলা প্রশাসন ক্রমশ ফেল হচ্ছে, তারা আর দায়িত্ব নিতে পারছে না। আমি আশা করব মুখ্যমন্ত্রীর কাছে, পুলিশ প্রশাসনের কাছে দ্রুত এর সাথে, এই খুনের সাথে, এই যৌন নির্যাতনের সাথে যে বা যারা যুক্ত আছে প্রত্যেককে গ্রেফতার করে ফাস্ট ট্র্যাক কোর্টের মাধ্যমে দ্রুত শাস্তির ব্যবস্থা করা হোক। আর একটা অনুরোধ আমার মুখ্যমন্ত্রীর কাছে, এর যেন আপনি আবার রেড বেঁধে দেবেন না। লাভ অ্যাফেয়ার, ও প্রেগনেন্ট ছিল, ওর এটা ছিল, এই বলে যেন আবার আমার এই নাবালিকা বোনটাকে দেখে দেবেন না। এই অনুরোধটাও রইল মুখ্যমন্ত্রীর কাছে। কুলতলির ঘটনা নিন্দনীয়, জঘন্য। এটা একটা সামাজিক অপরাধ, এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। এবং কুলতলির এই যে ঘটনা, এবং পুলিশ ব্যবস্থা নিয়েছে, অ্যাকিউজড গ্রেফতার হয়েছে, জেলার পুলিশ সুপার তিনি জানিয়েছেন বিস্তারিত। আমাদের একটা পরিষ্কার কথা, এই ধরনের সামাজিক যে অপরাধ, এগুলো তো বাঞ্ছনীয় নয়, এগুলো হওয়া উচিত নয়। কিন্তু ঘটনাচক্রে এই বিচ্ছিন্ন ঘটনা ঘটছে, সেগুলোকে কড়াভাবে মোকাবিলাও আমরা করছি। তিলজলায় 1.5 বছর আগের ঘটনা, 1.5 বছরের মধ্যে পুলিশ তদন্ত এবং বিচার শেষ করে ফাঁসির রায় হয়ে গিয়েছে। উত্তরবঙ্গ এই ঘটনা, শাস্তি এগুলো এসেছে, অর্থাৎ সরকার, রাষ্ট্র সেগুলো সেই দায়িত্বটা বাংলায় পালন করছে। কিন্তু এই যে ঘটনা, একেবারে মেয়েদের উপর এই ধরনের পাশবিক আক্রমণ, যদি এগুলো সত্যি এই লোক, এই জানোয়ার যদি এই সত্যি করে থাকে বা তো স্বীকারও করেছে, এগুলোকে
প্রকাশ্যে টাঙিয়ে ফাঁসি দেওয়া উচিত অথবা গুলি করে মারা উচিত। এখন গণতান্ত্রিক রাজ্য, আমরা এটা করতে পারি না। ফলে তিলজলা মডেলে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, এবং নতুন আইন যেটা হয়ে গেছে, রাজ্যপাল সই করে দিন, রাষ্ট্রপতি ছেড়ে দিন, যত তাড়াতাড়ি সম্ভব তদন্ত এবং ট্রায়াল শেষ করে মৃত্যুদণ্ড, ফাঁসি আমরা চাই। আই রিপিট, যারা এই সামাজিক ব্যাধি, মানসিক বিকৃতি, যেভাবে মেয়েদের উপর নির্যাতন, নাবালিকা ধর্ষণ বা শ্লীলতাহানি বা খুন নয়, প্রকাশ্যে টাঙিয়ে ঝুলিয়ে দেওয়া উচিত, মেরে ফাঁসি দেওয়া উচিত প্রকাশ্যে গ্রামের মাঝখানের গাছের ডালে, অথবা পুলিশের জাস্ট গুলি করে মেরে দেওয়া উচিত। কিন্তু বাংলা বলে এটা সম্ভব নয়, বা এটা সংসদীয় গণতন্ত্রে হয় না। ফলে বাংলা যে আবার বিকল্প মডেলটা রাখছে, যে তিলজলা মডেল, যে 1.5 বছরের মধ্যে তদন্ত, বিচার শেষ, ফাঁসির সাজা। ফলে এখন নতুন আইনটা এসে গেলে সেটা আরো দ্রুত হবে। ফলে আমরা চাই অবিলম্বে হোক। যারা যাচ্ছে, এই সিপিএম, বিজেপি, সিপিএম এর জমানায় এই ঘটনা বারবার হয়েছে। বিজেপি অন্য রাজ্যে এগুলো ভয়ঙ্কর ভাবে ঘটছে। এদের অরাজকতার প্ররোচনায় পা দেবেন না। গ্রামবাসীদের উদ্বেগের সঙ্গে, গ্রামবাসীদের ক্ষোভের সঙ্গে সম্পূর্ণ সহমত পোষণ করছি। গ্রামবাসীদের কুলতলি বা যে জায়গায়, জয়নগরে যে জায়গায় ঘটনাটি ঘটেছে, তার আত্মীয় পরিজনকে পূর্ণ সমবেদনা জানাচ্ছি। তারা মানসিকভাবে এখন বিচলিত, তাদের ঘরের মেয়ে গেছে। গ্রামবাসীদের যে উদ্বেগ, তাদের মধ্যে যে উত্তেজনা, তাদের মধ্যে যে ক্ষোভ, মেয়েটিকে পাওয়া যাচ্ছে না, শেষ পর্যন্ত তার দেহ পাওয়া গেল এই অবস্থায়, তাদের ক্ষোভকে, তার সঙ্গে আমাদের ক্ষোভও সম্পৃক্ত। তাদের যে ক্ষোভ, তাদের জায়গায় থাকলে আমরাও একইভাবে ক্ষোভ বহিঃপ্রকাশ ঘটত। ফলে তাদের ক্ষেত্রে এই ক্ষোভ এবং ক্ষোভের বশে তাদের যে উত্তেজনা, তাদের মধ্যে আমি কোনো সমালোচনা, কোনো বিরোধিতা করছি না। তোমার নাম কি? আমার নাম মোস্তাকিন সর্দার। জোরে বলো আর একটু। মোস্তাকিন সর্দার। তোমার আর কোনো নাম আছে? না। একটাই নাম? হ্যাঁ। আচ্ছা, তোমার বাবার নাম কি? আলাউদ্দিন সর্দার। আলাউদ্দিন সর্দার। আচ্ছা, তোমার ঠিকানা কোথায়? মহিষমারি ঢালির মোড়। মহিষমারি ঢালির মোড়। হ্যাঁ। আচ্ছা, পোস্ট অফিস? দিবাখালি। থানা? জয়নগরে। আচ্ছা, তোমার বয়স কত? 18 বছর 6-7 মাস হবে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে। আমাদের এখানে পুরো পুলিশ ফোর্স আছে, পুরো পুলিশ টিম আছে। আমরা পুরো ম্যাটারটা দেখে নিচ্ছি, এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। এই ঘটনা মানে এতটা উত্তেজনা কেন ছড়ালো? যে আরেকটা অভিযোগ আসছে যে পুলিশ গতকাল এখানে এসেছিল, সেখানে অভিযোগ নেওয়া হয়নি। দেখুন, আপনারা এখানে জানেন এটা আমাদের মহেশমারি ক্যাম্প আছে, পুলিশ ক্যাম্প। আমরা গতকাল রাতে 9টার সময় খবর পেয়েছি। খবর পাওয়ার মাত্রই আমরা কিন্তু ইনভেস্টিগেশন শুরু করে দিয়েছি। যেহেতু মিসিং কেস ছিল, মাইনর মেয়ে ছিল, সুতরাং আমরা এখানে ইমিডিয়েটলি ওনাদেরকে বলা হয়েছে, আমরা থানায় গিয়ে কেস করা হয়েছে। আপনারা জানেন হয়তো রাত 12:30টার সময় আমরা কমপ্লেন্ট পেয়েছি, 12টা নাগাদ, 12:30টায় কেস করেছি। 9টার সময় যখন আমাদের কাছে খবর আসে মিসিং হয় মেয়েটি, আমরা ইমিডিয়েটলি ইনভেস্টিগেশন শুরু করে দিই। কোথার থেকে মিসিং হলো ওই তদন্ত আমরা খতিয়ে দেখি, কে লাস্ট দেখেছিল ওদের সঙ্গে কথা বলি। কথা বলার পর আমরা অ্যাকিউজটাকে আইডেন্টিফাই করি। 12টার সময় কমপ্লেন্ট পাই, আমরা রীতিমতো জয়নগরে কেস করি। কেস করার পর আমরা ওখান থেকে ইমিডিয়েটলি, যখন এই 3-4 ঘন্টার মধ্যে, 9টার সময় আমরা খবর পেয়েছি, তারপর আমরা তদন্ত করলাম, অ্যাকিউজটাকে আইডেন্টিফাই করার প্রসেসটা শুরু করলাম। আইডেন্টিফাই করলাম, ভোর 3টে নাগাদ আমরা অ্যাকিউজটাকে অ্যারেস্ট করলাম। অ্যাকিউজড কনফেস করলো। তারপরে কোথায় ওটাকে আমরা, তারপরে বডিটাকে আমরা রিকভার করলাম 3:30 নাগাদ, এক্স্যাক্ট অ্যারাউন্ড 3:30 নাগাদ। করার পরে সব প্রসেস কিন্তু আমরা ইমিডিয়েটলি করেছি।
উই হ্যাভ টেকেন ইচ অ্যান্ড এভরি স্টেপস প্রম্পটলি। এরপরে এনাদের যা ক্ষোভ আছে, অভিযোগ আছে, এটা আমরা খতিয়ে দেখছি কিসের জন্য ক্ষোভ আছে, কেন এটা হলো, এটা আমরা কিন্তু পুরো তদন্ত করে বের করে নেব। এক মহিলা অভিযোগ করছে যে পুলিশ বোমা মেরেছে। এইটা কিন্তু আমরা তদন্ত করে দেখছি। কতজন পুলিশ কর্মী আহত হয়েছে? এটা সব তদন্ত করে আমরা খতিয়ে দেখছি। বাড়ি ভাঙচুর এবং আগুন কি বলবেন? বাড়িতে ভাঙচুর এবং বাইরে অগ্নিসংযোগ কি বলবেন? মানুষ করেছে, কেন করেছে, এর পিছনে কি মেইন উদ্দেশ্য আছে, এটা আমরা খতিয়ে দেখছি। যারা যারা দোষী আছে আমরা কিন্তু ওদেরকে অ্যারেস্ট করব। ওসব নেক কি বাঁচিরবি নাকি? सर्कल बड़ा करिए, सर्कल बड़ा करिए। ये करो। অবশ্যই পুলিশ মন্ত্রী ব্যর্থ, এবং পুলিশ মন্ত্রী নিজে একজন মহিলা, সবার আগে যেটা বলার। আমি সম্মানের সঙ্গেই বলছি, ব্যক্তিগত আক্রমণ আমি কাউকে করি না, করতেও চাই না, শোভা পায় না সেটা। তো উনি পুলিশ মন্ত্রী শুধু নয়, উনি একজন মহিলা মুখ্যমন্ত্রী হিসেবেও ব্যর্থ। ওনার সেই সেন্টিমেন্টটা জায়গা এবং সেই ইমোশনটা ওনার বোঝা সবার আগে দরকার, কারণ উনি নিজেই একজন মহিলা। তিনি একজন মহিলা হয়ে একজন মহিলার সেন্টিমেন্ট, একজন মহিলার নিরাপত্তার বিষয়ে আরো বেশি করে তার ভাবা উচিত। সেখানে সেটা না করে তিনি বারবার মানুষকে বলেছে যে উৎসবে ফিরতে হবে, ঠিক আছে, বিভিন্নভাবে সেটাকে কিন্তু তিনি ডাইলুট করার চেষ্টা করেছেন। তিনি শুধু নয়, তার দলের বিভিন্ন মুখপাত্র এবং তার দলের বিভিন্ন ক্ষমতাবান যারা নেতা নেত্রী আছে তারাও বারে বারে এই কথা বলেছে যে যারা আন্দোলন করছে তারা নাকি নাটক করছে। গতকাল তিনি আরজিকরকে দুর্ঘটনা বলেছেন। দুর্ঘটনা কি করে হয় এগুলোকে বলতেও তো, মানে এগুলো তো শুনলেও আমাদের লজ্জা লাগছে যে দুর্ঘটনা কি করে বলতে হবে। আজকে রাজ্যে ল অ্যান্ড অর্ডারের অবস্থা এতটাই খারাপ যে যেখানে পুলিশের সক্রিয় ভূমিকা থাকা দরকার, যেখানে সময় মতন যাওয়া দরকার, দেখুন না বাসধরণীতেও তো একটা বাচ্চাকে দেখলেন তো ট্রাক আপনার জেসিবিতে ধাক্কা মেরে ফেললো, স্পট ডেড হয়ে গেছে বাচ্চাটা। সেখানে পুলিশের নিষ্ক্রিয় ভূমিকা আমরা দেখেছি, কোনো ভূমিকা নেই। আবার কুলতলিতেও সেম, এই ধর্ষণ, খুন, অপরাধ এইগুলো হচ্ছে রাজ্যে, সেগুলোর পক্ষে পুলিশের কোনো ভূমিকা আমরা সেভাবে দেখতে পাচ্ছি না। অথচ যখন আন্দোলনকারীরা রাস্তায় নামছে তখন তাদের আটকানোর জন্য পুলিশের সক্রিয় ভূমিকা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, তাদেরকে তুলে নিয়ে যাওয়ার জন্য। এখানে একটাই কথা বলা, যতদিন অবধি ধর্ষণকে একটা সামান্য দুর্ঘটনা হিসেবে কনসিডার করা হবে, যতক্ষণ না ধর্ষণকে একটা বিশাল হিনিয়াস ক্রাইম হিসেবে কনসিডার করা না হবে, এই ঘটনা ঘটতেই থাকবে। কারণ যতবার, সেটাই তো বড় কথা, যদি ধর্ষণকে একটা সামান্য দুর্ঘটনা হিসেবে কনসিডার করা হয়, বা যদি কোথাও দেখা যায় যে ধর্ষকদেরকে আড়াল করার চেষ্টা চলছে, বা ধর্ষকদেরকে তারা যাতে দৃষ্টান্তমূলক শাস্তি না পায় সেই ব্যবস্থা করা হচ্ছে, তাহলে তো পৃথিবীর বুকে ধর্ষণ ঘটতেই থাকবে এবং রাজ্যের বুকে ধর্ষণের সংখ্যা বেড়েই চলবে। আমরা প্রথম দিন থেকে বারবার বলেছি, জুনিয়র ডাক্তারের আন্দোলন শুধুমাত্র এই কারণে না যে আমাদের ডাক্তারের ফ্র্যাটার্নিটির কেউ মারা গেছে, এই কারণে না যে আমাদের ডক্টর ফ্র্যাটার্নিটির কেউ ধর্ষণের শিকার হয়েছে, এই কারণে যাতে এই রাজ্যের বুকে দ্বিতীয় অভয়া না ঘটে। এই আন্দোলন একদমই এই কারণে শুধুমাত্র নয় যে আমরা অভয়ার বিচার চাইছি, অভয়ার বিচার আমরা ডেফিনেটলি চাইছি, তার সাথে আমরা চাইছি যাতে দ্বিতীয় অভয়া না ঘটে। তো সেটা তখনই সম্ভব যদি ধর্ষণকে একটা হিনিয়াস ক্রাইম হিসেবে কনসিডার করা হয়, সামান্য দুর্ঘটনা নয়।